আসসালামু আলা রাসূলিল কারীম আসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আইয়ুহাল হাজিরুনা রাহিমাকুমুল্লাহ। আল্লাহ পাকের পবিত্র দরবারে কালেমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতে বেঁচে রেখে সুস্থ রেখে সুন্দর রেখে কোরআন ও হাদিসের কিছু আলোচনা করার তৌফিক দান করতেছেন। সেই মহান মাবুদের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম নূরে মুজাসসাম সরকার আলম আকিনাম তাজদারি মদিনা, বিশ্ব মানবতার মুক্তির সনদ, মজলুম মানুষের মুক্তির দিশারি সেই নবীর রওজা মোবারকে অসংখ্য দরুদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাহিরে যারা আছেন অত্যন্ত লক্ষ্য করেন। আল্লাহ পাক যদি আমি তৌফিক দান করে কোরআন ও সহিহ সুন্নাহ থেকে কিছু আলোচনা করব, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে ইনশাআল্লাহ শিরক ও বেদাতের উপর আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আমরা কিছু কিছু পাপ আছে আমরা করি, আমরা নিজেও স্বীকার করি বা জানি যেগুলো পাপ। যেরকম চুরি করা পাপ, ডাকাতি করা পাপ, মানুষের অন্যায় করা পাপ, জেনা করা পাপ, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, এগুলো পাপ আমরা জানি। কিন্তু মানুষ দুইটি অপরাধ করে সওয়াব মনে করে, নাউজুবিল্লাহি মিন জালিক। একটা হলো শিরক আর একটা হলো বেদাত। এই দুইটা পাপ করে মানুষ সওয়াবের নিয়ত করে। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন মুক্ত ছাড় কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমি বেদাতের আলোচনা করতেছি আর শিরকের আলোচনা করতেছি, কবিরা গুনার আলোচনা করতেছি না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ইন্না শিরকা লা যুলমুন আযীম। শিরক এমন একটা গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নমল বা পিপিলিকা যেমন মিষ্টির প্যাকেটের মধ্যে ঢুকে সকল মিষ্টিগুলো ভিতরে ঢুকে খেয়ে শেষ করে দেয়, শিরক এমন একটা গুনাহ যে আপনার যত নেক আমল আছে ওগুলোকে একদম পুরে সারখার করে শেষ করে দেয়, নাউজুবিল্লাহি মিন জালিক। তাই আমরা বর্তমানে পৃথিবীর মানুষ অনেকেই এমন অজ্ঞ মূর্খ করতেছে শিরক, করতেছে বেদাত, কিন্তু তারা মনে করছে এটা সওয়াবের কাম বা পুণ্যের কাম। সে যে কাফের হয়ে যাচ্ছে, সে যে ধ্বংস হয়ে যাচ্ছে, জাহান্নামী হয়ে যাচ্ছে, এদিকে তার খবর নাই। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে ইনশাআল্লাহ, আল্লাহ আমাকে যদি বলার মতো কোনো সুযোগ দেয়, ইনশাআল্লাহ আমি কোরআন ও সহিহ সুন্নাহ থেকে শিরক এবং বেদাতের উপর কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তাহলে আমরা দুইটা গুনাহ করি সওয়াব মনে করে, অন্য অন্য গুনাহ করি আমরা জানি যে চুরি করা পাপ, সুদ খাওয়া পাপ, ঘুষ খাওয়া পাপ, জেনা করা পাপ, মানুষের অন্যায় করা পাপ, এগুলো আমরা জানি। কিন্তু অধিকাংশ মানুষ দুইটা পাপ করে, কঠিন পাপ। একটা তো মারাত্মক পাপ শিরক, বেদাতও কঠিন পাপ, মানে বেদাতের শেষ সীমানা হলো জাহান্নাম। এই দুইটা পাপ আমরা করি সওয়াব মনে করে, সওয়াবের নিয়ত করে যে সওয়াব হচ্ছে। তো আল্লাহ পাক আমাকে যদি তৌফিক দেয় আমি মুক্ত ছাড়া আলোচনা করি ইনশাআল্লাহ। তেল শিরক হলো কাউকে অংশীদারিত্ব করা, ভাগী বানান, এর নাম হলো শিরক। আর কাফের অর্থ আল্লাহকে অস্বীকার করা। শিরক অর্থ হলো আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করা বা আল্লাহর সাথে কাউকে ভাগী বানান, মানে পার্টনার বানান, নাউজুবিল্লাহি মিন জালিক। আর বেদাত অর্থ হলো রাসূল যেটা করে নাই, রাসূল যেটা বলে নাই, সাহাবাই যেটা করে নাই, এই নতুন কিছু আমল বা নতুন কিছু চালু করার নাম হলো বেদাত। শিরক হলো এমন একটা গুনাহ, এই শিরক করে যদি কেউ বিনে তওবায় মারা যায়, শিরকের তো মাপ নাই, কিন্তু তারপরও যদি কেউ না জেনে না বুঝে যদি এগুলো কাজ করে থাকে, তারপরও যদি আল্লাহর কাছে নাছার বান্দা হয়ে আল্লাহকে বলে আল্লাহ আমি তো জানি নাই, আমি তো বুঝি নাই, এগুলো শিরক, আলেম ওলামার মুখ থেকে শুনে আল্লাহ আমি খাস তওবা করতেছি, আল্লাহ এগুলো কাজ আর জীবনে করব না, তাহলে আল্লাহ রহমান ইচ্ছা যদি করে আল্লাহ আপনি ক্ষমা ও করতে পারে। কিন্তু শিরক করে বেদাত করে কেউ যদি আল্লাহর থেকে ক্ষমা না নিয়ে যদি কবরের বাড়িতে যায়, তার কোনো দিনও আর মাফ হবে না, আজীবন সে
অনন্তকাল জাহান্নামে জ্বলবে। তাহলে শিরক হলো আল্লাহর সাথে কাউকে ভাগী বানান বা পার্টনার বানান। 1 নম্বর শিরক, যেরকম আল্লাহ হলো খালেক আর আমরা হলাম মাকলুক। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, আল্লাহ হলো খালেক, আমরা হলাম মাকলুক। ধরেন আপনি বিয়ে শাদী করেছেন, আপনার স্ত্রীকে আপনি ভরণ পোষণ করেন, অসুখ বিসুখ হলে চিকিৎসার ব্যবস্থা করেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেন, এতটুকুন অধিকার আপনি কিছু খাবার দিয়ে, তার কিছু দেখাশোনার দায়িত্ব নিয়ে সে অন্যর সঙ্গে কথা বলুক, সে অন্যের বাড়িতে যে থাকুক, অন্য লোকের কাছে বসে থেকে গল্প করুক, এগুলো যদি আপনার অরুচি হয়, এগুলো যদি আপনি সহ্য না করতে পারেন, তাহলে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, আপনার স্ত্রীকে তো আপনি সৃষ্টি করেন নাই, আপনি শুধু বিয়ে করেছেন, তাকে ভরণ পোষণ করতেছেন। এতটুকুন করেই যদি আপনার এত দায়িত্ব হয়, কারো বাড়িতে যেয়ে থাকতে পারবে না, কারোর সঙ্গে কোনো বেগানা পুরুষকে নিয়ে ঘরের মধ্যে কথা বলতে পারবে না, এরকম ধরনের যদি কাতো প্রেমের হাসি হাসতে পারবে না, প্রেমের গল্প করতে পারবে না, এতটুকুন অধিকার যদি আপনার স্ত্রীর উপর হয়ে থাকে, আপনি আল্লাহ হলো খালেক, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদেরকে রিজিক দেয়, আমাদের সকল দেখাশোনার দায়িত্ব যেই আল্লাহ রাব্বুল আলামিনের হাতে, সে আল্লাহকে বাদ দিয়ে যারা মানুষের কাছে মাথা নত করে, মানুষকে সেজদা করে, কবরে সেজদা করে, মাজারে সেজদা করে, ওই মরা মানুষের কবরে মান্নত করে, গরু ছাগল হাঁস মুরগি দেয় যে এখান থেকে আমরা কিছু পাবো, সে আমার অসুখ ভালো করে দেবে, সে আমার ছেলে মেয়ে দেবে, বিভিন্ন মনের আশা পূরণ করে দেবে, এগুলো যারা করে আল্লাহ সহ্য করতে পারে না, এই গুনাহকে আল্লাহ ক্ষমা করতে পারে না। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ লেখে যে আল্লাহর সাথে যদি কেউ শরিক করে, শিরক করে, তে আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায় তাকে জাহান্নামে ঢুকানোর জন্য, নাউযুবিল্লাহি মিন জালিক। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, এটা হলো মারাত্মক গুনাহ। শিরককে পিপিলিকার সাথে তুলনা করা হয়েছে। পিপিলিকা যেমন মিষ্টির প্যাকেটের মধ্যে ঢুকে খেয়ে শেষ করে দেয়, একবারে ঝাঁঝরা করে দেয়, শিরক এমন একটা গুনাহ যে আপনার সৎ আমলগুলোকে, নেক আমলগুলোকে একবারে পুরে ছারখার করে দেয়, একবারে ধ্বংস করে দেয়, আমল নষ্ট করে দেয়। এই জন্যে আমরা একমাত্র সূরা ইখলাস পড়ে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কাফের বেঈমানেরা রাসূলের কাছে যখন বললেন, রাসূল যখন আল্লাহর পরিচয় দিচ্ছিলেন, তাওহীদের দাওয়াত দিচ্ছিলেন, তখন কাফের বেঈমানেরা বললেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ কোন বংশের, পরামানিক না মণ্ডল, তার বংশ পরিচয় কি? তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইখলাস নাজিল করে আল্লাহ পাক বললেন, হে নবী ওদের কাছে বলেন আল্লাহ এক, তিনি আহাদ, তিনি এক, তিনি কারো মুখাপেক্ষী নয়, তাকে কেউ জন্ম দেয় নাই, তিনি জন্মগ্রহণ করে নাই, তিনি আহাদ, তিনি এক, তার সমকক্ষ কেউ নাই। এই জন্যে অনেকেরই ধারণা যে আল্লাহ তো একা একা পারে না, ওই যে অমুক জায়গায় যেতে হবে, অমুক কবরে যেতে হবে, অমুক মাজারে যেতে হবে, ওখানে যে ওই কবরে যে শুয়ে আছে ওই অলি বা পীর, তার কাছে আগে বলবো যে অমুক খাজা বাবা, অমুক পীর সাহেব, আমি তো অমুকখানে থাকি, তে এই অসুখটা আল্লাহকে বলে একটু আল্লাহকে বলেন, যেহেতু আল্লাহ একটু চোখে ঝাপসা দেখে, নাউযুবিল্লাহি মিন জালিক, আল্লাহ তো আমাকে চেনে না ঠিক মতো, চোখে একটু ঝাপসা দেখেতে আল্লাহকে একটু বলে আমার এটা যেন ভালো হয়, নাউযুবিল্লাহি মিন জালিক। আল্লাহ হলো খালেক, আল্লাহ দৃষ্টি থেকে আমরা কেউ দূরে না, উনি তো আমাকে চেনে না, আল্লাহই তো আমাকে ভালো চেনে, আল্লাহ আমাকে বানাইছেন। আর আল্লাহর কাছে আপনি চাইতে পারতেছেন না, যে একা একা তো আল্লাহর কাছে চাওয়া যায় না, এটা একদম ভুল ধারণা। এগুলো আল্লাহ সহ্য করতে পারে না। আল্লাহকে বাদ দিয়ে আপনি কোথায় যায় সেজদা মারতেছেন, কোন ভণ্ড পীরের পায়ে সেজদা দিচ্ছেন, কোন কবরে সেজদা করতেছেন, কোন মাজারে সেজদা করতেছেন, ওখানে মান্নত করতেছেন, ওখানে ছেলে চাচ্ছেন, ওখানে মেয়ে চাচ্ছেন, ওখানে গরু দিচ্ছেন, ওখানে ছাগল দিচ্ছেন, টাকা পয়সা দিচ্ছেন মনের আশা পূরণ করার জন্য, নাউযুবিল্লাহি মিন জালিক। এগুলা পাপ আল্লাহ সহ্য করতে পারে না। কোনো মানুষ যদি
না বুঝে না জেনে যদি এগুলো করে থাকে, আল্লাহর কাছে যদি নাছার বান্দা হয়ে কান্দে, আল্লাহ আমি জানি না, আমি বুঝি নাই যে আল্লাহ এই মাথা শুধু আপনার কাছে নত হবে, আমি না বুঝে না শুনে শয়তান নামক মানুষ এবং জিন শয়তান মানুষ শয়তানের ধোকায় পড়ে আমি আমার এই মস্তককে আমি এই ভণ্ড পীরের পায়ে অবনত করেছি, কবরে মাজারে আমি সেজদা করেছি, ওখানে মান্নত করেছি, ওখানে টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, গরু দিয়েছি, ছাগল দিয়েছি, আল্লাহ আমি জানি না ওখানে থেকে আমার মনের আশা পূরণ করার জন্য, আমার ছেলে হওয়ার জন্য, মেয়ে হওয়ার জন্য, ওর অবস্থা ভালো হওয়ার জন্য, অসুখ ভালো হওয়ার জন্য আমি কবরে মাজারে আল্লাহ চেয়েছি, মান্নত করেছি, আল্লাহ আমি জানি না, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। যদি আপনি নাসার বান্দা হয়ে আল্লাহর কাছে খাস তওবা করতে পারেন, আল্লাহর জাতের কসম আল্লাহ তো রহমান, তিনি ইচ্ছা করলে আপনাকে ক্ষমা করে দিতে পারে। আর যদি এই কাজগুলো করে কবরের সেজদা, মাজারের সেজদা, ভণ্ড পীরের সেজদা, ওখানে গরু ছাগল হাঁস মুরগি মান্নত, ওখানে কিছু পাওয়া যাবে, ছেলে পাওয়া যাবে, মেয়ে পাওয়া যাবে, অসুখ ভালো করে দেবে, মনের আশা পূরণ হবে, ধনী হবে, বিভিন্ন নিয়ত করে যদি ওখানে আপনি মান্নত করেন, আল্লাহর জাতের কসম বলি এই অবস্থায় যদি আপনি মুশরিক হয়ে মারা যান, আজীবন জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউজুবিল্লাহি মিন জালিক। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, অত্যন্ত লক্ষ্য করেন, এটা হলো শিরক। শিরক মানে কাউকে ভাগী বানান, আল্লাহর সাথে পার্টনার বানান, যে আল্লাহ তো একা পারে না, আরও অমুক তমুকের সাহায্য ছাড়া আল্লাহ এটা করে দিতে পারে না। নাউজুবিল্লাহি মিন জালিক। এই জন্যে আমরা না বোঝার কারণে এগুলো আমরা করতেছি। আল্লাহর জাতের কসম, আমার অনেক ভিডিও আছে, আমি ওপেন চ্যালেঞ্জ করছি যে এই যে কবর বা মাজার, আপনাকে একটা সরিষাকে 70 ভাগ করলে একটা জাররা হয়, এতটুকুন উপকারও করতে পারবে না। আমার অনেক আলোচনা আছে যে মানুষ যখন ইন্তেকাল করে তার রুহটা কোথায় চলে যায়, ইল্লিন অথবা সিজিন, ওখানে তো কিছুই নাই, ওখানে আপনাকে কি দেবে? এর একটা ধান্দাবাজি করে মানুষের থেকে কিছু টাকা পয়সা কামাইয়ের জন্য এরকম একটা মাজার বা এরকম একটা সিস্টেম করেছে, তারা মানুষের থেকে কিছু অর্থ শর্ত কামাই করার জন্য ওখানে কিচ্ছু দিতে পারবে না। এগুলো হলো শিরকের ব্যাপার। শিরক আরও আছে। শিরক পেট দুইটা কথা আমি বলবো। শিরক বিন নফস, নফস মানে ইচ্ছা, আল্লাহর ইচ্ছা আর আপনার ইচ্ছা যদি এক না হয়, শিরক বিন নফস করলেন। আর শিরক বিন সেফাত, সেফাত অর্থ গুণ, আপনি আল্লাহর গুণটা ওই কবরে মাজারে দিয়ে দিলেন, তাহলে আপনি শিরক বিন সেফাত করলেন, যে আল্লাহ তো একা পারে না, ওই কবরে মাজারে আল্লাহর গুণটা ওই পীর বা অলিকে দিয়ে দিলেন, তাহলে আপনি শিরক বিন সেফাত করলেন। এগুলো শিরক করে আপনি পাহাড় সমান যদি আমল করেন, তাও অনন্তকালের জন্য জাহান্নামে নিক্ষিপ্ত হতে। এবার বেদাত হলো রাসূল যেটা করে নাই, যেভাবে নামাজ পড়ে নাই, যেভাবে জিকির করে নাই, যে সিস্টেমে আমল করে নাই, এটা করার নাম হলো বেদাত। আর বেদাতের শেষ সীমানা, শেষ পরিণতি হলো জাহান্নাম। নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ রসুল সোনার জবান দিয়ে বলে, আমি যেটা বলি নাই, আমি যেটা করি নাই, আমার নামে যেটা চালাবে, যেটা রাসূল বলেছে বা করেছে, তার জায়গা হবে জাহান্নাম। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, এই যে বিভিন্ন বিশেষ করে যত পীর আছে তাদের যে একটা জিকির, এগুলোর মধ্যে অনেক বেদাত আছে, অনেক ছেড়েকি আছে, যে হেই বাবা, হেই খাজা, লাফালাফি ঝাপাঝাপি করে জিকির, হাতে তালি দেওয়া, এই যে ঢোল তবল গান বাজনা, তারপরে বিভিন্ন জিকির আছে পীরদের, অধিকাংশ জিকিরই বেদাত এবং ছেড়েকি জিকির করে তারা। এগুলো হলো একদম জাহান্নামে যাওয়ার একটা পথ। আল্লাহ রসুলের সুবহান আল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এছাড়া আর কোনো জিকির কোরআন হাদিসের মধ্যে নাই। এই যে মসজিদের মধ্যে বিভিন্ন জায়গায় হাজার হাজার মানুষ জিকির করতেছে, জোরে জোরে জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এমন জিকির করতেছে, রাসূল এই ধরনের জিকির কোনো দিন করে নাই। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন নিয়েও এগুলো কোনো দিন এইভাবে জিকির করে নাই। রাসূল নামাজের যখন সালাম ফিরানো হতো, সাহাবাই কেরাম আল্লাহু আকবার বলতো, মসজিদ কম্পন হয়ে যেত। আর রাসূল এই যে নখের কর দিয়ে সুবহান আল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া লাহুল হামদু ওয়া লাহুল মুলকু আলা কুল্লি শাইইন কাদির, এইভাবে জিকির করতেন। আর জিকির শব্দের অর্থ হলো আল্লাহকে স্মরণ করে। আর এই যে আমরা যে জিকির করে করিয়ে, যে মহিলা পুরুষ লাফালাফি করতেছে, কি অশ্লীল গান বাজনা করতেছে, ঢোল তাবল বাজাইতেছে, তারপরে হেই খাজা, হেই বাবা, তারপরে আরও বিভিন্ন ধরনের জিকির আছে, এগুলা একদম হলো কোনো রাসূলের তরিকার এগুলো জিকির না, রাসূল জীবনেও এগুলা করে নাই। আর বেদাতের
শেষ পরিণতি হলো জাহান্নাম। শুধু এই কোরআন হাদিস পড়ে আমি যতটুকু জেনেছি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম। এছাড়া কোনো জিকির নাই। এই যে লাফালাফি ঝাপাঝাপি মসজিদের মধ্যে বসে জোরে জোরে জিকির, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা, এরকম জিকির রাসূল কোনোদিন করে নাই, বা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন। আপনি দেখাতে পারবেন না যে এই হাজার হাজার লোক এক জায়গায় বসে এরকম জোরে জোরে জিকির করেছেন না। নামাজের পর এই যে শুধু লোকের করে চুপে চুপে এই যে তসবিহ পড়েছেন, আর আল্লাহ বলেছে সকাল সন্ধ্যায় আমার তসবিহ পড়ো। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন, তাহলে 1 নম্বর গুনাহ হলো শিরক গুনাহ। এই গুনার কোনো